কি করে বলবো বাবা? কেন ডেকেছো? কি হয়েছে তোমার? মন্ত্রী কাকু, আমার লখাই প্রতিনিয়তি ছুটে যায় পাঠশালায়। সে তো আমি সঙ্গে করে নিয়ে যাই, আবার সঙ্গে করে নিয়ে আসি বাবা। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু একটি কথা বলতে চাই। বলো বলো বলো। বলি বাবা, আমি প্রত্যেক নিয়ত ওই দাদু ভাইকে নিয়ে যে পাঠশালায় পৌঁছে দিই, হ্যাঁ, আবার ঠিক সময় মতো গিয়ে আমি দাদু ভাইকে আদর যত্ন করে পাঠশালায় নিয়ে আসি। কয়েকদিন আমি যাইনি, কিন্তু ওই যে মানে ধাত্রীমা রয়েছে না, ধাত্রীমা। হ্যাঁ হ্যাঁ ধাত্রীমা, কয়েকদিন থেকে দেখছি ওই ভালো ভালো কি খাওয়ার বস্তু নিয়ে এসে ওই আমার দাদু ভাইকে সুন্দর করে খাইয়ে দেয়। তারপরে সে লখাইকে জড়িয়ে ধরে এই এমন ভাবে কান্না করে যে আমি নিজ নয়নে দেখেছি। হ্যাঁ বলবে রে, বলবে রে। বলি বাবা। ধাত্রীমা আমার লখাইকে জড়িয়ে ধরে কান্না করে, তুমি কেন? বলতে পারেন তার কি কোনো লোভ লালসা রয়েছে? কোনো অর্থ চাই, কোনো মন্ত্র চাই? সে কি চাই? না, আমি বলেছিলাম ধাত্রীমাকে যে লখাইকে ধরে এত কাদাকাটি এত ভালোবাসো কেন, কিন্তু কোনো উত্তর দিলেন না বাবা। আমি অনেকবার বুঝিয়ে বলেছিলাম যে অমঙ্গলের ছায়া একটি বাচ্চা, ছোট বাচ্চাকে এই পক্ষে নিয়ে তুমি এইরূপ কানাকাটি করো, এ তো আমাদের এই লখাই দাদু ভাইয়ের অনেক ক্ষতি হতে পারে। আমি অনেকবার বলেছিলাম বাবা, কিন্তু কোনোই স্বীকার করলো না, কোনো কথাই বললো না, কোনো উত্তর দিল না। মন্ত্রী কাকু, তাই বলছি বাবা, বলো বলো। এর বিধির বিধান যদি না করা যায় তাহলে আমার দাদু ভাইয়ের সর্বনাশ হতে পারে। সত্য বলেছো, এর যদি বিচার না করা হয় আমার লখাইয়ের কোনো ক্ষতি হতে পারে। তাই বিলম্ব না করে আপনি সেনাপতি মহাশয়কে সংবাদটুকু দিয়ে ডেকে পাঠান। বেশ, আমি তাই করছি। কোথায় কোথায় সেনাপতি বাবু? ও সেনাপতি বাবু, প্রভুজনে প্রণাম হয় সদাগর মশাই। আশীর্বাদ করি সেনাপতি মহাশয়। সদাগর মশাই, কি বা কারণে করেছে আমাদের আমায় স্মরণ জানতে পারি? সেনাপতি মহাশয়, হ্যাঁ হ্যাঁ, তোমায় কি বা কারণে আজ্ঞা করেছি জানো? বলো। সেনাপতি মহাশয়, আমার লখাই প্রতিনিয়তি পাঠশালায় যায়। হ্যাঁ হ্যাঁ, সে যাওয়ার পথে ধাত্রী মাতাকে জড়িয়ে ধরে, সেই সাথে দিকে কান্না করে, তুমি কেন কেন? মন্ত্রী কাকু, একে শুনলাম আমি। হ্যাঁ বাবা, আজ আমাদের ছোট্ট লখাইকে ওই ধাত্রীমা ধরে জড়িয়ে ধরে তাকে কান্না করে। তাছাড়া ছোট জাতি, তার মান সম্মান কোথায়? আর আমাদের এই রাজপুত্র দাদু ভাই একে নিয়ে কাঁদাকাটি করে, এই যে আমার সহ্য হয় না সেনাপতি বাবু, এর বিধির বিধান করতে হবে। মন্ত্রী কাকু, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই ধাত্রীমার গৃহ মাঝে। ধাত্রীমাকে টানতে টানতে নিয়ে তুমি রাজপ্রাসাদে, তার কাছে জানতে চাইবো আজ আমাদের ছোট্ট লখাইকে দেখে কেনই বা কান্না করো। তাই করা হোক। তাই বিলম্ব না করে তুমি যাবে ছুটে ধাত্রীমার কাছে, ধাত্রীমাকে বুঝিয়ে বলবে যদি স্বেচ্ছায় না আসে তাকে জোর করে টানতে টানতে নিয়ে আসবে এই রাজসভাতে। তাই হবে সদাগর মশাই, আমি এই মুহূর্তে চলে যাবো সেই ধাত্রীমার গৃহ মাঝে। যেই করে হোক না কেন ধাত্রীমাকে নিয়ে আসছো আমি রাজপ্রাসাদে। তবে আসি সদাগর মশাই। বেশ, তাই হবে, তাই হবে। মন্ত্রী কাকু, চলো আমরা করে করে বিশ্রাম করি, সে আসে কিনা আমাদের এই রাজসভাতে। তোনার পথ চেয়ে রয়েছে। মা, গোপাল রে, তুমি একটিবার আমি খেতে দাও না মা। এ তুমি কি বলছো গোপাল? তুমি আমার কাছে খাবার চাইছো? আমি যে বড় ক্ষুধার্ত মা গো। হায় রে ভাগ্যই আমার, সন্তানে মা মা বলে মায়ের কাছে খাবার চাইছে। আমি এত হতভাগিনী মা, মা হয়ে সন্তানের ক্ষুধার্ত নিবারণ করতে পারছি না, সন্তানের বদনে আমি খাবার তুলে দিতে পারছি না। গোপাল, ওরে খোকা, আমি অনেক জায়গায় গিয়েছিলাম রে, আমি পারিনি খোকা, মা, আমি যে পারিনি খাবার জোগাড় করতে। তবে তো আমি অনাহারে থাকবো না, বলো বলো আমি অনাহারে থাকবো। ধাত্রীমা, কাঁদিস নে বাবা, এখানে বস,
আমি তোর মাথায় হাত বলিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব রে। ধাত্রীমা, ধাত্রীমা, গোপাল, আজ আমাদের কুটিরে যেন কে এসেছে। মা, তুমি একটু বসো, আমি গিয়ে দেখে আসি। ধাত্রীমা, কে বাবু? কেন আমায় দেখে চিনতে পারছো না? না তো। ধাত্রীমা, চম্পকনগরের ওই রাজপ্রাসাদে আমি হলাম সেনাপতি। কিন্তু এসেছেন যখন বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন বাবু। আমি এখানে বসার জন্য আসিনি ধাত্রীমা। তাহলে কেন এসেছেন বাবু? আজ আমি কেনই বা এসেছি ধাত্রীমা? এই মুহূর্তে তোমাকে যেতে হবে ওই রাজপ্রাসাদে। প্রাসাদে? হ্যাঁ। কিন্তু কেন বাবু? সদাগর মশাই তোমায় ডেকে পাঠিয়েছে বলে তোমায় সঙ্গে করে নিয়ে যাবো আমি ওই রাজপ্রাসাদে। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। এই মাত্র আমার মা আমার কাছে আসলো, বলো আমি আমার মাকে ছাড়া আমি কিভাবে থাকবো? মা, তুমি যেও না। বাবু গো, আমার সন্তান গোপালের যে জ্বর, এই সন্তানকে রেখে আমি কি করে যাই ওই চম্পকের ধাত্রীমা, এই রাজ্যে সদাগর মশাইয়ের কথা মতো একমাত্র চলে। তবে সদাগর মশাইয়ের কথা যদি তুমি অমঙ্গল করো, জানি না তোমার কি সাজা হতে পারে। তাই ধাত্রীমা, তোমার গোপালকে তুমি ঘুমিয়ে রেখো, আমার সঙ্গে যেতে হবে তোমার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ থেকে ফিরে এসে তোমার গোপালের তুমি যত্ন করবে। আমি কথা দিচ্ছি বাবু, আমি নিশ্চয়ই যাব আপনার সঙ্গে। গোপাল রে, সদাগর বাবু যে আমায় ডেকে পাঠিয়েছে, ওরে খোকা, আমি যদি সেই চম্পকের প্রাসাদে যাই, হয়তো তোমার জন্য অনেক খাবার আনতে পারবো। সত্যি বলছো মা? হ্যাঁ বাবা। তুমি আমারে রাজপ্রাসাদ থেকে আমার জন্য খাবার নিয়ে আসবে? তাই যদি হয় যাও না মা, ক্ষুধার জ্বালায় যেন আমার শরীরটা ছটফট করে মা। আমি আনবো রে, আনবো, নিশ্চয়ই খাবার নিয়ে আসবো আমি চম্পক নগর থেকে তোমার জন্য খোকা। তুমি সুন্দর করে আমাদের কুটিরে একটু বিশ্রাম করো খোকা। তাই হবে। বাবু চলো গো, ধাত্রীমা। আপনি চলুন, আমি আমার সন্তানকে বুঝিয়ে আসছি বাবু। বেশ, বিলম্ব করো না। গোপাল, ওরে, জানি না আমার ভাগ্যে কি লেখা আছে রে। মা গো, কেন সদাগর বাবু অমন করে আজ আমায় ডেকে পাঠিয়েছে? মা, কোনোদিন তো আমায় ডেকে পাঠায় না রে খোকা। তুমি তো অমন কথা কোনোদিনই বলোনি মা। কিন্তু খোকা রে, বলো মা। আজ যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি মা হয়ে কেমন করে সহ্য করব? মা, ওরে, আমি তোমার ক্ষতি হতে দিব না। নিশ্চয়ই আমি ওষুধের জোগাড় করব, আর তোমার জন্য খাওয়ার জোগাড় করব গোপাল। তাই যদি হয়, তুমি আমার জন্য খাওয়ার ওষুধ নিয়ে এসো মা। আমি যেন খেয়ে যেন আমি ভালো থাকতে পারি মা গো। আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি। গোপাল রে, শুধু আমি তোমার মা নয়, আমি যে জগতের মা, আমি যে ধাত্রী মা। কোনো সন্তান কাঁদলে আমি যে বড় ব্যথা পাই রে। আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি। আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি।
আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি গোপালানি গান শোনাবো আর গোপালানি গান শোনাবো ঘুমাও গোপাল তুমি ঘুমাও গোপাল তুমি আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি আমার আধার ঘরে আলো হয়ে থেকো গোপাল তুমি বাবু আমি তো লক্ষিন্দরকে বুঝিয়ে বলি ওকে পাঠশালায় যেতে বলি শিক্ষায় দীক্ষায় যেন সে পারদর্শী হয় আমি তো আপনাদের মঙ্গল চাই অমঙ্গল তো কোনোদিনই চাই না। তবে কেন বলো বলো বলতে পারো কেন 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 বলবে কেন কোন লোভ লালসায় কোন অর্থের জন্য না বাবু না আপনি সেই কথা বলবেন না আমি গরিব মানুষ আপনাদের উপরে কোনো লোভ কোনো লালসা কোনো ধন রত্নের আমার লোভ নেই বাবু তবে তোমার কারণে আমার লোকাই পাঠশালায় যেতে চাইছে না আপনি কি বলছেন বাবু গো আমি আপনার চরণ ধরে বলছি আপনি আমায় সেই প্রশ্ন করবেন না আজ আমায় যেতে দিন আমাকে কুটিরে ফিরে যেতে হবে বাবু যেতে দেবো হ্যাঁ বাবু যেতে দেবো আমাকে যেতে দিন যেতে দেবো বেশ যদি তুমি আমার সত্য কথা বলে দাও তবে আমি তোমায় যেতে দেবো তোমার কুটির প্রান্তরে না বাবু না হ্যাঁ ধাত্রীমা মন্ত্রী মশাই নিজেকে কষ্ট না দিয়ে সদাগর বাবুর সামনে প্রকাশ করে দাও কেন কাঁদো কেনই বা এত ভালোবাসো লখাই আমার দাদু ভাইকে আমি যে পারবো না মন্ত্রী মশাই আপনিও সেই কথা বলছেন আমি যে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না গো। সে সদায় আঙ্গুলে ঘি তোলা যাবে না যদি আমি আঙ্গুলে বেঁকে করি তবে আমরা বলতে পারবো সেনাপতি মশাই তোমায় আমি আদেশ করছি তার মুখ থেকে তুমি সত্য কথা বের করবে যদি না বের করতে সে যদি না বলতে চাই তার তোমরা করবে এই চাবুক ধরাই আমি তাই করবো সদাগর মশাই রাত্রে মা সেনাপতি মশাই আমি তোমাকে বুঝিয়ে বলছি যে সদাগর মশাই যে কথা বলেছি তোমায় তাই সত্যি কথা এই রাজমাসে তুমি প্রকাশ করে বলো যে আমাদের লোকাইকে দেখে তুমি কেনই বা কান্না করো না গো বাবু না আমি যে বলতে পারবো না লক্ষ্মী নরকে দেখে আমি কেন কাঁদি প্রতিদিন হাজারবার বললেও আমি সেই কথা বলবো না বাবু আমি পারবো না বলতে সদাগর মশাইয়ের কাছে আমি আদেশ পেয়েছি যে তোমার কাছ থেকে সত্যি কথা বের করতে হলে তার কাছে বুদ্ধি আমার কাছে রয়েছে আজ যদি সত্যি কথা না বলো হয়তো তোমার প্রাণ এই রাজপ্রাসাদে যেতে পারে কি বলছেন না 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 আমাকে ফিরে যেতে দিন আমার কুটিরে আমার সন্তানের যে গায়ে বড় জ্বর ও যে মা মা বলে কাঁদছে আমাকে যেতে দিন বাবু আমাকে যেতে দিন দেবো কিন্তু সত্যি কথাটা প্রকাশ করে দাও মা ধাত্রীমা তুমি প্রকাশ করে দাও না আমি আমি বলতে পারবো না বাবু আমি বলতে পারবো না এখনো বুঝিয়ে বলছি ধাত্রী মা সত্যি কথা প্রকাশ করো নাহলে এই চাবুকের আঘাতে তোমার শরীরকে আমি জড়জট করে দেবো বাবু গো
আমি যে জগতের মা, আজ আমার গায়ে প্রহার করবে তুমি? না গো বাবু, না, এই সর্বনাশ বলো করো না। ধাত্রী মা, না, বলো না, ধাত্রী মা, আমি এখনো করবো না। বুঝে বলছি, না, বলো ধাত্রী মা, না, বলো, না, বলো ধাত্রী মা, এখন আমি বুঝে বলছি, তুমি সত্যি কথা প্রকাশ করো। বলো ধাত্রী মা। এ কি করছেন সেনাপতি মশাই? কেন কেন এমন করে আপনি আজ আমার পৃষ্ঠে চাবুকের আঘাত দিচ্ছেন? সত্যি কথা আমি যে প্রকাশ করো। বলতে পারবো না কি? গো। এখনো বলছি, আমি বলছো? বলতে পারবো না। ধাত্রী মা, বলো প্রকাশ করো। ও গোচা আমার কি অপরাধ তুমি বলে দাও। চাইনি তবু কেন তুমি পাশে এলে। মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে কোন প্রতিশোধ নিতে দিলে গো আঘাত। বলো ধাত্রী মা। ও গো আমার কি অপরাধ তুমি বলে দাও। ও গো আমার কি অপরাধ তুমি বলে দাও। আমায় ক্ষমা করুন। সদাগর বাবু, আমি আপনার পায়ে ধরে বলছি, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন বাবু, আমায় ছেড়ে দিন। বলো ধাত্রী মা। চাইনি তবু কেন তুমি পাশে এলে। মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে কোন প্রতিশোধ নিতে দিলে গো আঘাত। ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমায় মারবেন না বাবা। বলে দাও ঠাকুমা, বলে দাও। আমি পারছি না গো, আমি আর এই আঘাত সহ্য করতে পারছি না। যে ক্ষতি আমার হবে তার দায় কে নেবে? বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে। আমায় ছেড়ে দিন বাবু। যে ক্ষতি আমার হবে তার দায় কে নেবে? বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে। ছলনাতে প্রেম দিলে দিলে গো আঘাত। ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। বলো ধাত্রী মা। ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। সদাগর মশাই, সেনাপতি মশাই,
এই ধাত্রী মায়ের আজ মুখ থেকে সত্যি কথা বের হবে না, কিন্তু তার বুদ্ধি আমার কাছে রয়েছে। রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। এমন কি বলতে পারো? সদাগর মশাই, এই ধাত্রী মাকে তুমি কারাদণ্ডে বন্দিত করো। না তার রয়েছে একটি ছোট্ট ছেলে গোপাল। ওই গোপালকে টানতে টানতে নিয়ে আসো ওই রাজপ্রাসাদে। তার চোখের সামনে গোপালের যখন মৃত্যু হবে, সেই সময় সত্যি কথা প্রকাশ করবে রাজপ্রাসাদে। না না বাবু না, এত বড় সর্বনাশ আপনি করবেন না বাবু। তাই বলো। আমি যে মা, মায়ের সামনে সন্তান সাজা পাক, এ আমি কখনো চাই না গো বাবু। সেনাপতি মশাই, যদি সত্যি কথা না বলে, তার দু হস্তে শিকল দিয়ে বেঁধে তার গোপালকে টানতে টানতে নিয়ে আসবে, তার গোপালকে ক্ষত বিক্ষত করবে তার চোখের সামনে। বাবু এ কি করছেন? এটাই কি আপনার শেষ বিচার? হ্যাঁ, 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 হ্যাঁ। না বাবু না। তোমার কারণে যদি আমার সেই লোকায় যদি পড়াশোনা না করতে পারে পাঠশালায় গিয়ে, তোমায় তো সত্যি কথাই বলতে হবে, নাহলে তোমায় উচিত সাজা মিলবে। বাবু গো, আপনি চম্পকের অধীশ্বর, সকলে প্রজাদের আপনি বিচার করেন, হ্যাঁ, বিচার করি। কিন্তু আমি ধাত্রীমা, আমার প্রতি বিচার আপনি করুন, কিন্তু এই নিষ্ঠুর বিচার আপনি করবেন না বাবু। সদাগর মশাই, সেনাপতি তার মশাই, দুষ্টি কথা বৃষ্টি কথা শুনে লাভ নেই। হ্যাঁ, এই মধ্যে তাকে কারাদণ্ডে বন্দিত করো। তাই হবে। সেই বন্দি করো, তুমি বিলম্ব করো না। মন্ত্রী কাকু, যাও তাকে বন্দি করো। না, হ্যাঁ বাবা, না, বেঁধে দাও। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। এ কি করছেন? আমায় ছেড়ে দিন বাবু। না, এ কি করছেন? আমার হস্ত বন্ধন করছেন কেন? ছেড়ে দিন বাবু গো, আমায় ছেড়ে দিন। এখনো সময় আছে ধাত্রীমা, তুমি প্রকাশ করে দাও নিজেকে কেন শেষ করে দিচ্ছ মা। তুমি প্রকাশ করো, কিসের জন্য কাঁদো, কিসের জন্য ভালোবাসো, প্রকাশ করে ফেলো, তোমাকে ছেড়ে দেবো মা। মন্ত্রী বাবু, আমি তো পৃথিবীর সকলের ভালো চাই গো, কারো ক্ষতি হোক এ তো আমি কোনোদিনই চাই না গো। কিন্তু আমি যা নিজ নয়নে দেখছি মা, তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। আরে ওই সেনাপতি বাবু রয়েছে না, সে নিষ্ঠুর। আমি জানি গোপালকে এমন ভাবে তোমার এই নয়নের সামনে এই চাকুকে প্রহার করবে, তুমি যে সহ্য করতে পারবে না। সত্যি তাই বলছি, তাই না, প্রকাশ করো মা, তুমি প্রকাশ করে দাও। আমি বলবো, আমি কথা দিচ্ছি প্রাসাদে আমি বলবো, বলবে? কিন্তু বাবু গো, বলো বলো বলো। আমার হস্ত বন্ধন খুলে দিন, আমি নিশ্চয়ই বলবো। বেশ বেশ, সেনাপতি মশাই, বিলম্ব নয়, তার হস্তবন্ধন খুলে দাও। সেই সত্য কথা বলবে বলবে। ধাত্রীমা, আমার হস্তের বন্ধন খুলে দিন বাবু, আমি নিশ্চয়ই বলবো। বেশ। ঠাকুমা, বলো বলো বলো। ওগো নিষ্ঠুর নিয়তি কাঙালের ঠাকুর, এ তুমি আমায় কোন পরীক্ষায় কাঠগড়ায় দাঁড়িয়েছ? আমি সেই কথা বলবো, কিন্তু বললে যে বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু না বললে তো আমি ছাড়া পাবো না এখান থেকে। বাবু বাবু, আমি নিশ্চয়ই বলবো বাবু, আমি বলো বলো নিশ্চয়ই বলো বলবো, বলো কিন্তু বলো। তার আগে আপনি আমায় কথা দিন বাবু। কথা দেব। আপনি আপনার সন্তান লক্ষ্মীন্দরের বিবাহ কোনোদিন দেবেন না। আমি কথা দিলাম, আমার লোকায়ের আমি কখনোই বিবাহ দিব না, তাকে আমি নবজবান করে রাখবো। তাহলে শুনেনি বাবু, যেদিন মা সনকা 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়,
লক্ষিন্দরে যেদিন ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে, পৃথিবীতে সেদিন সেই সুতিকা ঘরে আমি ছিলাম গো বাবু। আমাকে ডেকে নিয়ে এসেছিল এই চম্পকের প্রাসাদে তারপর মা সনকাকে প্রাণী বাঁচাবার জন্য। সেদিন সেই সুতিকা ঘরে আমি ছিলাম তার পাশে। দেখতে দেখতে যখন ৬ ষষ্ঠীর দিন হলো, ৬ ষষ্ঠী ৬ ষষ্ঠীর দিনে স্বর্গ হতে বিধাতা নেমে আসলো মর্তের মাটিতে। চুপি চুপি চোরের নেই প্রবেশ করলো সেই সুতিকা ঘরে। বিধাতা হ্যাঁ হ্যাঁ বাবু। তারপর আর সেই বিধাতার সঙ্গে আমার হয়েছিল সাক্ষাৎ। সাক্ষাৎ একে সেই সেনাপতি মশাই, সে আমায় ছোট্ট বাচ্চার মতো গল্প শোনায়। সে তার গল্প আমি শুনতে রাজি নই। তুমি নিয়ে আসো, সে সত্য কথা বলবে না। তার গোপালকে টানতে টানতে নিয়ে আসো। যদি গোপালের সেই আঘাত দেখতে পারে তবে সত্য কথা বলবে। আমি এই মুহূর্তে গোপালকে নিয়ে আসবো এই রাজপ্রাসাদে। ছুটে যাই আমি। গোপাল, এই গোপাল। এই যে মা গো। এ কি তোমার অবস্থা হয়েছে মা? ওরে খোকা, পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। এ কি এরা যে তোকে বাঁচতে দেবে না রে খোকা। তোমায় আমি এই অবস্থায় ফেলে আমি চলে যাব? হ্যাঁ খোকা, তোমায় যেতে হবে। যাও খোকা, তুমি চলে যাও। কেন এসেছো এই প্রাসাদে? চলে যাও। মা, কোথায় যাবে তোমার গোপাল? তুমি গল্প শোনাচ্ছ আমাদের সদস্য মশাইকে। তবে দেখো তোমার গল্পের তাই সত্যি কথা তুমি প্রকাশ করবে কিনা বলো। না তোমার গোপালকে এই চাবুকের আঘাতে আমি শেষ করে বলবো রাজপ্রাসাদে। আমি কিছু বুঝতে পারছি না বাবা। ওরা যে আমাকে চাবুকে আঘাত করতে যাচ্ছে, কি বা কারণে? ওরা হচ্ছে মর্তের ভগবান রে। ওরা যা শাস্তি দেবে তাই তোমাকে মেনে নিতে হবে। আমি তো পারবো না মা। আমরা যে গরিব মানুষ। ওর কান্না আমি শুনতে চাই না। তবে দেখো ছাত্রী মা, আমার চোখের সামনে এই গোপালকে আমি না না, এ কি গোপাল, আর আজ তোমার গাখানা ক্ষত বিক্ষত করে দিচ্ছে চাবুকের আঘাতে। কেন এই প্রাসাদে এলে খোকা? ওঠে দাঁড়া, ছেড়ে দে তোর মা জননীকে একবার বল প্রকাশ করতে এই প্রাসাদে, নাহলে মা, ওরা আমাকে অমন করে কেন মারছে বলো না মা? আমি যে পারি না এই যন্ত্রণা সহ্য করতে। গোপাল, আজ তোকে কেন মারতে জানো? তোমাকে কেন চাবুকের আঘাত তোমার শরীর খানে? শোনো গোপাল, শোনো। বাবু সাহেব, তুই চরণ ধরে বলি আমার মাকে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো গোপাল, ছেড়ে দেবো। কেন জানো? প্রকাশ করতে হলে এই চাবুকের আঘাতে শেষ কর। খোকা রে, আজ তোমায় মারতে মারতে মেরে ফেলে দিবে রে খোকা। কেন কেন এই প্রাসাদে এসেছো খোকা? ওরে খোকা, চলে যাও, তুমি চলে যাও যদি প্রাণে বাঁচতে চাও। আমাকে প্রাণে মারলো, আমি যাবো না। তোমায় ফেলে আমি যেতে পারবো না মা। সদাগর বাবু, অমন করে মারবেন না গো। ছাত্রী মা, কোনো মা সহ্য করতে পারে না পৃথিবী সত্যই বলেছো, সন্তানের দুঃখ যন্ত্রণা। সত্যি বলেছো, সত্যি বলেছো। আজ আমার সন্তানের উপরে যেই চাবুকের আঘাত চাবুক আপনারা দিচ্ছে, এর সাজা নিশ্চয়ই ভগবান দেবে। এই কথাটাই বলেছে আমার মহারানী সনকা। সে আমার মহারানীর চেয়ে তুমি তাকে নাকি বেশি ভালোবাসা দাও। সে যে সে মানে না। কেন কেন কেন? তুমি সত্য কথা যদি বলে দাও, সদাগর বাবু গো, তোমার গোপালকে ছেড়ে দেবে, তোমাকে ছেড়ে দেবে। সত্যি কথা বলো, বলো, বলো। শুধু তোমার সন্তানকে নয়, পৃথিবীর যত সন্তান রয়েছে, যত মানব রয়েছে,
সকলকে আমি লালন পালন করে মানুষ করি। আমি যে জগতের মা গো বাবু, তাই কোনো সন্তানের দুঃখ হোক আমি চাই না। কিন্তু তোমার সঙ্গে আমার মানাই। তুমি ধাত্রী মা আর আমি অধীশ্বর চন্দ্রপতি সদাগর। আমায় একটু জল দিবেন বাবু? জল? তৃষ্ণায় যেন বুকখানা আমার শুকিয়ে গেছে, একটু জল দেন না বাবু। বেশ, জল একটু দেব। জল দিন। তুমি সত্য কথা বলো সেনাপতি মশাই, সত্য কথা বলতে বলো, তবে তাকে জল দেওয়া হবে। বলো ধাত্রীমা, সত্যি কথা প্রকাশ করো। তবে কি সেই কথা না বললে আমায় জল দেবেন না? না না না, তোমার এই জলের বিষয় তোমার প্রাণকে বিসর্জন দিতে হবে। তাহলে শোনেন বাবু, বলো বলো। সেই সুতিকা ঘরে স্বর্গ থেকে বিধাতা নেমে এসেছিল মর্তের মাটিতে, আর তার সঙ্গে হয়েছিল আমার সাক্ষাৎ। তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? কিন্তু বাবু, সেই কথা বলতে যে আমার শরীরখানা ভারী হয়ে যাচ্ছে, গলাখানা শুকিয়ে যাচ্ছে, আমি কেমন করে বলবো গো মিথ্যে বাবু? বলবে না, মিথ্যে বলবে না, সত্য বলো, সত্য বলো। বলো ধাত্রীমা, বলো বলো। আমি নিশ্চয়ই বলবো। সেই কথা বলতে আমার যতই কষ্ট হোক না কেন, আমি আমার সন্তানের দুঃখ কিছুতেই সহ্য করতে পারবো না। বলো 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 বলো। লক্ষিন্দরের ললাটে লিখন করেছিল তার নাকি হবে 12 বৎসর আয়ু। 12 বৎসরের মধ্যেই লেখাপড়া শিক্ষায় দীক্ষায় পারদর্শী হবে। তারপর তারপর 12 বৎসরের মধ্যে তার হবে নাকি বিবাহ। বিবাহ? আর বিবাহে আমি যে আর বলতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে বাবু। ধাত্রীমা থামবে না, বলো বলো আমি বলো বলতে বলো। পারবো না বাবু। বলো। বলে দাও না মা, বলো। আমার যত কষ্ট হোক বলবো রে গোপাল, না বললে যে আমি রেহাই পাবো না বাবুদের কাছ থেকে। বাবু গো, বলো ধাত্রীমা, বলো 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 বলো। সেদিন বিয়ের বাসর ঘরে বাসর ঘরে 7 পা ঘাতে হবে লক্ষ্মীন্দরের মৃত্যু। একই সারাটি পৃথিবী যেন মোর অন্ধকার হয়ে আসছে। কে যেন নীল আকাশে আমায় হাতছানি দিয়ে যাচ্ছে। ধাত্রীমা, তুমি চলে এসো। ধাত্রীমা! সেনাপতি মশাই, সদাগর মশাই, ধাত্রীমা তো বলতে বলেছিলাই পাথর হয়ে পরিণত হয়ে গেছে। সদাগর মশাই, আজ আমরা বড় অন্যায় করেছি। হয়তো কোনোদিন আমাদের কাছে প্রকাশ করতো না। তবে কি আমরা অন্যায় করেছি? বাবু মশাই, আমার মা কেন কথা বলছে না বলেন না? আমার ভাই এক্ষুনি কথা বলার পর যেন আমার মার কথা বলছে না। গোপাল, কথা বলো না গো। গোপাল, এই গোপাল, বাবা গোপাল, বাবু মশাই, আর তোমার মা কথা বলবে না গোপাল? আমার মা কেন কথা বলছে না বলো না? পরকালে গমন করেছে গোপাল, আর তোমার মা কথা বলবে না। তুমি একটিবার ছাড়া না, একটিবার ডাকো না মা। তুমি অমন করে ছেড়ে চলে গেলে মা, বলো না আমি এখন কি দিয়ে ডাকবো, কাকে মা 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 বলে ডাকবো? তুমি একটিবার যাবে না গো, তুমি একটিবার গোপাল গোপাল বলে আমায় কোলে নাও। বলি কাকা বাবু, কাকা বাবু, কাকু, আজকে এই সত্য কথা প্রকাশ করতে গিয়ে এই ধাত্রীমা শিলায় পরিণত হয়ে গেল। সত্য বলেছে। তাই বলছি, ছোট্ট গোপাল রয়েছে আর
এর যে সৎ কাজ অবশ্যই আমাদের করে দেওয়া দরকার। তাই বলছি কিছু অর্থ ব্যয় করে এই গোপালের সৎ কাজের ব্যবস্থা, গোপালের মায়ের সৎ কাজের ব্যবস্থা আমরা করে দিই। চলো চলো নিয়ে যাব, তার সৎ কাজ করব। সেই শ্মশানে গিয়ে তার দেহ করে আমরা চন্দন কাষ্টি দিয়ে পুরো। হ্যাঁ, আমার মাকে নিজেতে দেব না, আমার মাকে চন্দন কাজটা আমি জ্বালাতে দেব না বাবু মশাই, আমি জ্বালাতে দেব না। তবে মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মা। মা বিনে সন্তানের ব্যথা গোপাল কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও, আমাকে ফেলে মাগো চলে যেও। এই গোপাল, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে
দেবে